কি রান্না করছো? দিদি কি রান্না করছো? এবার চিংড়ি মাছের মশলা করবো। সব মশলা বাটা রেডি করা আছে। এবার আপনারা দেখুন চিংড়ি মাছ ভাজা চলছে, মশলাগুলো বন্ধুরা আপনারা দেখছেন রান্না এখনো চলছে। চিংড়ি মাছের মশলা এই তেলের মধ্যে একটু পেঁয়াজ, লঙ্কা কুচি, একটু চিনি দিয়ে দিলাম। তারপর লাল লাল করে মশলা পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। ওটাই ব্লক করবনি, কিছু অসুবিধা নেই। একটু এই মশলাটা এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই মশলাটা দিয়ে দিলাম। এতে কি কি আছে? পেঁয়াজ, রসুন, সরষে, জিরে, ধনা। আচ্ছা, আপনারা শুনলেন, এটা আমার ছোটোটা বেটে দিয়েছে। মশলা, পেঁয়াজ, সরষে আর রসুন আর শুকনো লঙ্কা বাটা, তাই তো? আপনারা এই রেসিপিটা বাড়িতে করবেন, খুব সুন্দর লাগবে খেতে। একটু নুন দিই, একটু অল্প নুন দিলাম, স্বাদ মতো আর কি। তারপরে যদি লাগে আমার দিতে হবে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে মাছের আরেকটা রেসিপি, আমাদেরকে দেখো। এরপরে মাছের আরেকটা রেসিপি হবে কি, মোরল মাছের টক হবে না, পুদিনা পাতা তেঁতুল দিয়ে। পুদিনা পাতা তেঁতুল দিয়ে ওইটাও যা করবে রান্না, খুব সুন্দর করবে ওটা। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষালে তবেই, মশলা যত কষবেন তত তেল ছাড়বে, হ্যাঁ স্বাদ হবে তরকারিতে, তত স্বাদ হবে। আমাদের রান্নাঘরটা খুবই ছোট, আপনারা দেখছেন তো, খুবই ছোট রান্নাঘর। এই ডাঁটা একটা দাও তো। আর চিনি দিবে? আমি সাউন্ড অ্যাড করে নেবো, বুঝলো তো? রান্নাটা চলছে। আমি এবার ছেলেকে, বাচ্চাটাকে খাওয়াতে যাবো, দেরি হচ্ছে তো, ওই জন্য আমি ওকে বললাম যে তুমি রান্নাটা করো। ঠিক আছে, আপনি করো। হ্যাঁ, এটা আপনারা বাড়িতেও করবেন, খুব ভালো লাগবে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে করবেন, ভালো লাগবে, খুব সুন্দর রান্নাটা।